বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারটি আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি বিজনেস প্লেসমেন্ট, যেখানে এসে আপনি সর্বোচ্চ কম টাকার মধ্যে গরুগুলো কিনে নিতে পারবেন এবং এইখানে আপনি বিজনেসটাও প্রপারভাবে এবং এই বিজনেসটাকে আপনি প্রফেশনাল করতে পারবেন। বাট হাউ, এটা কিভাবে করবেন সে বিষয় নিয়ে আজকের মূলত এই ভিডিওটি। তো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, আর অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার পরেই আপনি আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোনো ধরনের কোনো মন্তব্য করবেন না, আপনাদেরকে এটা আমরা রিকোয়েস্ট করলাম আর আপনাদের হাত জোর করে এটা বললাম। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় হার্ট রিলেটেড অ্যান্ড হার্ট ক্লোজেস মাই অল ব্রাদার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দুয়াই এবং ভালোবাসায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনাদেরকে আজকে নিয়ে চলে আসছি আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার আমাদের বর্ডার এলাকার ওয়ান অফ দ্য বিগেস্ট, ওয়ান অফ দ্য বেস্টেস্ট, ওয়ান অফ দ্য ওয়েল হাট, যেটির নাম হচ্ছে তর্তিপুর গরুর হাট। যে হাটে আসা আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলো কিনতে পারবেন। বাট লিসেন ওয়ান থিং, এই ভিডিওটা কোনোভাবে আপনাদেরকে ফলস ইনফরমেশন দেওয়া হচ্ছে না, বা এখানে কোনো ধরনের কোনো ফলস ইনফরমেশন আপনাদের কাছে প্রোভাইড বা আউটপুট করা হবে না। অবশ্যই এখানে সর্বোচ্চ ভালো জিনিসটাই আপনারা জানতে পারবেন। তো আপনাদেরকে বলবো এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখা যাচ্ছে স্টার্ট টু এন্ড পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ এই ভিডিওটি দেখলে আপনি নিজে ডিসিশন নিতে পারবেন যেখানে আপনি আসবেন কি আসবেন না। তো মূলত আমরা যে হাটটিতে অবস্থান করছি এটির নাম তো আপনারা জানছেনই, এই হাটটির নাম তর্তিপুর গরুর হাট। আপনারা যে পূর্বে নাম্বারটি পেয়েছেন সেটি আমার খালাতো ভাইয়ের নাম্বার, সাহেবের নাম্বার। চাইলে তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যদি আপনাদের মনের সাথে সে অ্যাডজাস্টেবল হইতে পারে তাহলেই তাকে আপনারা রাখবেন। আপনাদেরকে কেউ জোর করে বা কেউ ফোর্স করে তাকে আপনার কাছে রাখবে না। তো অবশ্যই একটা বিষয় আপনারা মাথায় রাখবেন যে এখানে গরু কিনতে আসছেন, এখানে যদি একজন মানুষকে ব্যবহার করেন, আমাদের এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গার বিভিন্ন গ্রামের গরু আসে এবং বিভিন্ন গ্রামে যে আপনিও গরুগুলোকে কিনতে পারবেন। বাট আপনি কি একাই যে গরুগুলোকে কিনতে পারবেন? নো, নেভার বি পসিবল, কারণ এটা কখনো সম্ভব না। কারণ আপনি একাই যে গরুগুলো কিভাবে কিনবেন? স্থানীয় যে সকল গ্রামের মানুষরা আছে তারা যদি আপনাদেরকে দেখে যে আপনি একজন নিউ ফেস, আপনার ল্যাঙ্গুয়েজ এবং আপনার ভাষা, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, ইভেন হচ্ছে যে আপনার চাইচলন দেখেই তারা বুঝে যাবে যে আপনি হচ্ছেন আমাদের এখানকার লোকাল না, আপনি হচ্ছেন যে অন্য জায়গায় থেকে আসছেন। তো বিজনেসের জন্য আসছেন বা বিজনেস করবেন সেজন্য আসছেন। ধরেন এই গরুটার দাম, ধরেন আমি আপনাদেরকে যদি বলি এই গরুটা বর্তমানে এই বাজারে বিক্রি হবে 80,000 টাকার মধ্যে। 80,000 টাকার উপরে যাবে না, হয়তো 80,000 টাকাই লাগবে, কারণ গরুটা শরীরে লাম্পি স্কিন আছে। আর এই গরুটা কিন্তু মাংসের রেটে বিক্রি হবে। আর এই গরুটা শরীরে কিন্তু মাংসের ওজন যদি আপনি জানতে চান বা মাংসের রেটে কিনতে চান, এই গরুটা দেখা যাচ্ছে 26,000 টাকা মন করে অনায়াসে কিনতে পারবেন বর্তমানের বাজারে। কারণ এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের যারা খামারি আছে বা কম্পিটিশনে যে সকল গরুগুলো কিনতে হয় এখন কিন্তু নাই, কারণ রমজান মাসে কম্পিটিশনটা খুবই কম থাকে। এই যে এই গরুগুলো দেখছেন, এই গরুগুলো কিনতে পারবেন 1 লাখ টাকার উপরে যায়, 1,05,000 লাগতে পারে, 7 লাগতে পারে, তবে 10-এর নিচেই আপনারা খুব অনায়াসে এই গরুগুলোকে কিনে নিতে পারবেন। আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই যে আমি 8-10 জনের মতো করে ভিডিও বানাই না, বাট আমি কিন্তু একটা সময়তে আমি 8-10 জনের মতো করেও ভিডিও বানাইতাম। কিন্তু এখানকার মানুষগুলো বা আমার যারা এলাকার মানুষ, এরা এতটাই টকশীল বা এরা দেখা যাচ্ছে এতটাই ওভারটক করে বা এরা এতটাই আপনাকে নিয়ে সমালোচনা করে, আপনার চাইতে মনে করে নিজের চাইতে আপনাকে নিয়ে বেশি ভাবে। তো যাই হোক, আমি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদেরকে ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে দাম জেনে আপনাদেরকে সে দামগুলো জানানোর চেষ্টা করব। এই জন্য আপনাদের হেল্প এবং আপনাদের ভালোবাসা আমি চাই এবং আপনাদের দোয়া আপনাদের কাছ থেকে আমি নিতে চাই। এখানে আরেকটা দেখছেন ব্ল্যাক রেড টাইপের খুবই সুন্দর একটা 2 দাঁতের গরু। এই গরুগুলো কিন্তু চরে কিন্তু অসংখ্য গরু আছে। আমি আপনাদেরকে সর্বক্ষণিক বলছি যে যারা পুরো বাজারকে আপনার দিকে দেখা যাচ্ছে অ্যাডেকশন বা অ্যাফেকশন করে রাখতে চান, চরে প্রায় 150 থেকে 200 মতো সার আছে, যে সারগুলো কিন্তু দেখার মতো ইন্ডিয়ান বোলের মতো। এই সারগুলো যদি আপনি কিনে রাখেন, পুরো বাজারের ফোকাস আপনার গরুর উপরে থাকবে। গরু বেচতে পারেন বা নাই পারেন, একবার হলো আপনার গরুগুলোকে হাত দিয়ে যাবে বা টাচ করে যাবে। তো চলেন আমরা এই গরুটার দাম সম্পর্কে যদি বলি, তো 1,30,000 টাকা তো খুব অনায়াসে লাগবে। এখন এই ক্রস জাতের একটা গরু দেখছেন, যে গরুটার মাংসের ওজন যদি আমি আপনাদেরকে বলি হয়তো বা 4 মণ মতো হবে। এই গরুটা 1,15,000 টাকা দিয়ে এখানে আপনাদেরকে কিনতে হবে। তো 1,15,000 টাকা হাও, এখানে তো আপনি বললেন আবির ভাই 26,000 টাকা করে মাংস বিক্রি হইতেছে। দেখেন ভাই, 26,000 টাকা করে মাংস বিক্রি হইতেছে ঠিক আছে, কিন্তু একটা সেটের দাম আছে, একটা গরুর কোয়ালিটির দাম আছে।
তো এই গরুর দামগুলো কিন্তু আপনি কোনোভাবে এড়িয়ে যেতে পারবেন না। অসংখ্য মানুষ এখানে এসে বিজনেস করছে, এখন আপনি এখানে এসে বিজনেস করতে পারবেন এটা কিন্তু আমি বলছি না, বা এখানে কেউ আপনাকে দেখা যাচ্ছে যে ভরসা বা কনফিডেন্স দিয়ে নিয়ে আসতে পারবে না, কেউ গ্যারেন্টি দিয়ে নিয়ে আসতে পারবে না যে ভাই আপনি আসেন, আমরা আপনার জন্য আছি, আমরা গ্যারেন্টি বা আই এম গ্যারেন্টেড আপনাকে এখানে বিজনেস করিয়ে দেবো। যদি এই ধরনের কেউ কোনো কথা বলে তাহলে তো এটা প্রলোভন ছাড়া আর কিছু হতে পারে না। তো এখানে আরেকটা চরের গরু দেখছেন, চরের গরুগুলো জোয়ারগুলো দেখেন কি সুন্দর। এই গরুটা যদি আপনারা কিনেন 1,27,28,000 টাকা এই বাজারে আপনাকে কিনতে হবে। মাংসের ওজন আমি বললামই না, তবে এই গরুটা আপনার ঢাকার বাজারে কম করে হইলেও দেখা যাচ্ছে যে 35,000 টাকা প্লাসে বিক্রি হবে। হয়তো বা বাংলাদেশের অন্য অন্য জায়গাতে 35,000 টাকা প্লাস, বা দেখা যাচ্ছে যে আর 27,000 থেকে 28,000 টাকার নিচেও বিক্রি হইতে পারে। আমি তো যেহেতু বলতে পারবো না, কারণ কোন সময় কোন গরুর দাম থাকে। তবে অনেক সময় কি হয় যে গরুর দামগুলো আপ ডাউন করে থাকে। আজকে আমি যে দামটা দেখালাম কালকে হয়তো আপনি না দেখতে পারেন। 1 ঘন্টার মধ্যেই কিন্তু গরুর বাজার ছেড়ে যায়, এই বিষয়টা আপনারা মাথা রাখবেন। বা কাঁচা বাজার তো আপনারা অনেকেই করেন, বা উই আর বয়, সো আমরা যেহেতু ছেলে মানুষ আমরা সবাই জানি যে কাঁচা বাজার এমনই একটা বাজার। আমরা এক ঘন্টা আগে বাজার করে আসলাম, 1 ঘন্টা পরে যে যদি দেখি তো দেখা যাচ্ছে যে দাম বেড়ে গেছে। তবে জিনিসগুলো ওগুলোই আছে, তারপরও দাম বেড়ে গেছে। কারণ বাংলাদেশ, আমরা বাংলাদেশে বসবাস করি, আর বাংলাদেশের মানুষের দ্বারা থেকে সব কিছু পসিবল। যেহেতু এই গরুগুলো আমার বাপদাদার সম্পত্তি না, তো এই গরুগুলো আমি কম দামে কোনোভাবে আপনাকে দিতে পারবো না। একজন বিক্রেতা, একজন ক্রেতা যদি ইচ্ছে করে যে আমি তাকে 200-100 টাকা বা 2,000-1,000 টাকা লাভ করে দিয়ে দেবো, সেক্ষেত্রে আপনাকে দিতে পারে। যদি মনে করে যে না আমি এই লাভের মধ্যে গরু দেবো না, তাহলে সে আপনাকে নাও দিতে পারে। এখন আপনি যদি মনে করেন যে এই গরুটা 27,000 থেকে 28,000 টাকাতে আপনার জন্য এক্সপেন্সিভ হচ্ছে, আর একজন এসে দেখা যাচ্ছে 30,000 টাকা দিয়ে কিনে নিচ্ছে, তাহলে কি সে কি গরুগুলোকে নিজে নিজে যে মাথায় উঠায় বসে, মানে মাথার উপর উঠায় রাখবে? না, সেও গরুগুলোকে বিক্রি করবে। হয়তোবা আপনি যে জায়গা থেকে আসছেন, বা আপনি যেই জায়গাতে গরুগুলোকে বাজারজাত করবেন, বা যেই জায়গাতে আপনি গরুগুলোকে নিয়ে যাবেন, সেই জায়গাতে হয়তোবা গরুগুলোর দাম কম আছে। আর আরেকজন যে 30,000 টাকা দিয়ে হয়তোবা কিনলো, তার জায়গাতে হয়তোবা গরুর দাম বেশি আছে। সেজন্য আমি সর্বক্ষণিক আপনাদেরকে বলি যে আপনারা আমাদের এখানে আসবেন, আমাদের চাঁপাইনবাবগঞ্জে আসবেন, এমনটা আমি একটা বারের জন্য আপনাদেরকে বলি নাই, বা একটা বারের জন্য বলবো না। আপনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাইতে পারেন। আমি আমার জায়গা থেকে আমার গ্রামকে, আমার জায়গাগুলোকে, বা আমাদের হাটকে আমি প্রমোট করতেছি আপনাদের কাছে। ধরেন একটা কথা, এখন আরেকজন তাদের গ্রাম, তাদের বাজারকে সে প্রমোট করতে পারে, সে ভিডিওর মাধ্যমে তাদের জায়গাগুলোকে প্রমোট করতে পারে। তবে আমি আমার এই জায়গাগুলোকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করি। আপনারা যদি এখানে আসেন, সর্বোচ্চ ভালো কিছু নিয়ে যাবেন, সর্বোচ্চ ভালো কিছু হবে, এটা আমি সর্বক্ষণিক বলি। কারণ আমাদের এলাকার গরুগুলোতে কোনো ধরনের কোনো খারাপ কিছু প্রয়োগ করা হয় না। এবার খারাপ কিছু কি, আমাকে অনেকে পার্সোনালি মেসেজ করে যে ভাই ফিড খাওয়াইলে গরু খারাপ হয়, আপনাকে কে বলছে? আপনি পড়াশোনা কোথা থেকে করছেন? আমাকে এইরকম কথা বলছে। সো ভাই আমি তো যেহেতু দেখা যাচ্ছে যে গরু নিয়ে পড়াশোনা করি নাই, বাট আই নো দ্যাট ভেরি ওয়েল যে গরু কোন বিষয়ে ভালো থাকে। আর একটা ফিড খাওয়া গরু, আর একটা দেখা যাচ্ছে বাজার জাতের যে সকল মেডিসিনগুলো খেয়ে দেখা যাচ্ছে গরুগুলো মোটা তাজা হয়, এই গরুগুলো আসলে কি হতে পারে, মানব দেহের জন্য কি হতে পারে, এটা কিন্তু আমি খুব ভালোভাবেই জানি। তো এই বিষয়গুলো নিয়ে আমার সাথে কেউ দেখা যাচ্ছে টক করতে আসবেন না, বা এই বিষয়গুলো নিয়ে আমার সাথে কেউ মেসেজে আমাকে দেখা যাচ্ছে যে বেশি কিছু প্রশ্ন করতে আসবেন না প্লিজ, দয়া করে। কারণ অনেকে বলে জাবির ভাই আপনি সবসময় খামারিদের বিরুদ্ধে কথা বলেন। আমি খামারিদের বিরুদ্ধে কথা বলি না, আমি খামারিদের পক্ষ কথা বলি না, খামারিদের বিপক্ষ কথা বলি না। আমি জাস্ট বলি যে আপনি যদি আপনার ফ্যামিলিকে, আপনি আপনার রিলেটিভকে, বা আপনি আপনার ডিস্টেন্স রিলেটিভকে ভালো কিছু খাওয়াতে চান, তাহলে আপনি আমার এলাকাতে এসে গরু কিনেন। এখানে দাম কি সেটা বড় ফ্যাক্ট না, বাট জিনিসটা নিয়ে যাবেন একদম অরিজিনাল জিনিস, এবং কোয়ান্টিটিগুলো যেগুলো আছে সেগুলো দেখার মতো। এবং প্রত্যেকটা গরুরই যে কোয়ান্টিটি, আপনি একবার হইলেও আপনার মুখ দিয়ে মাশাল্লাহ শব্দটা বেরোবে। হয়তোবা অনেকে দেখবেন আমার কমেন্ট বক্সে মাশাল্লাহ বলছে, আবার অনেকে আমাকে ব্যাড কমেন্ট করে চলে গেছে। কারণ এটা আমাদের বাংলাদেশের মানুষের কালচার। ধরেন এই গরুটার দাম আমি আপনাদেরকে একটু দেখাই, যে আমি এই গরুগুলোর দাম যদি আপনাদেরকে বলি যে 1,00,000 টাকা করে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে, তাহলে এই গরুটার দাম হয়তো আপনার কাছে বেশি হয়ে যাবে। নাহলে একজন বলবে আপনি কিনে দিতে পারবেন? ভাই আমি কি আপনাকে কিনে দেওয়ার কথা বলছি? বা 1,00,000 টাকাতে দিতে পারবো না এটাও কি বলছি? আপনি আসেন বাজারে, এই গরুটা 1,00,000 টাকাতেই বিক্রি হবে এই বাজারে। হয়তো বা 2,000, 1,000 এদিক ওদিক 1,00,000 টাকাতেই বিক্রি হবে। আপনি যদি মনে করেন যে আমার বাবার বা আপনার বাবার অনেক বেশি টাকা আছে, তাহলে এটা আপনি 2,00,000 টাকা দিয়ে কিনতে পারেন, এটা আমাদের কোনো সমস্যা নেই। তো আমরা সবসময় আপনাদেরকে সত্য কথা বলে থাকি। এই সত্য কথা বলার জন্য যদি আপনারা আমাদের চ্যানেলে লাথি মারেন, সেটা আপনাদের পার্সোনাল বিষয়। বাট সত্য কথা বলে যে
ভালো কিছু হাসিল করা যায় না বা ভালো কিছু হওয়া যায় না, সেটা কিন্তু আমি বুঝতেছি। আমি যখন একটা মিথ্যে কথা বলবো তখন কিন্তু সেটার রেসপন্স অনেক বেশি ভালো আসবে এবং একটা মিথ্যে কথা কিন্তু অনেক বেশি প্রচার হয়, যেটা কিন্তু আমি নিজেই প্রমাণ। এই যে এই গরুটার দাম দেখছেন, এই গরুটার দাম দিয়েছে 1,52,000 টাকা। এই গরুটা কি 1,52,000 টাকার গরু? আপনাদের কাছে তো মনে হবে না এই গরুটার তো দাম ভাই বেশি হয়ে গেছে, এই গরুটা 80-90 হাজার টাকাতে পাইলে ভালো হয়তো, অনেকেই বলে। তো এই গরুটার দাম ঢাকার পার্টিরা নিতেছে ভাই, ঢাকা মিরপুর 10 থেকে আসছে, 1,52,000 টাকা মতো মেবি দাম দিয়ে দিছে, আর এই নিবে 55,000 টাকা। 2-3 হাজার টাকার জন্য গরুটা হচ্ছে না। ওরা কি ঘাস কাটে এখানে এসে? ওরা তো ঘাস কাটে না ভাই, ওরা গরুগুলো কিনে নিয়ে যে আবার ইনস্ট্যান্ট চলে আসে, 1 থেকে 2 দিনের মধ্যে গরুগুলোকে সোল্ড আউট করে ঢাকার বাজারে আবার চলে আসে। তার মানে বুঝছেন যে তারা কতটা ফাস্ট। আর এখানে আমাদের ভিডিও দেখে যারা আসে, অনেক মানুষ আছে যারা গরু পাটাপাট কিনে ফেলায়, আবার অনেক মানুষ আছে যারা দেখা যাচ্ছে যে সারাদিন ভাই আমাদের মনে করেন যে ভাই গরুর দাম মনে হইতেছে বেশি। ভাই গরুর দাম তো বেশি না বেশি সেটা বড় কথা না ভাই, আমি তো আপনাদেরকে বলছি যে এখানে যদি 10 জন মানুষ আসে, 10 জন মানুষ বিজনেসের জন্য আসে, এখানে 5 জন মানুষ হয়তো বিজনেস করতে পারবে। আমি 5 জনও ধরলাম না, আমি ধরবো যে 3 জন মানুষ বিজনেস করতে পারবে, যার গরুর সম্পর্কে ধারণা আছে, যে গরুর সাথে কানেক্টেড, তারাই কিন্তু বিজনেস করতে পারবে। আর যারা দেখা যাচ্ছে যে মানুষকে বিশ্বাস করতে পারে না, যারা দেখা যাচ্ছে যে না আমি হয়তো বা এখানে গেলে ভালো হবে, না ভাই আমার ওইখানে গেলে ভালো হবে, না ভাই আমার ওইখানে গেলে ভালো হবে, তবে সর্বোচ্চ সেই বেশি কিন্তু ধরা খাই, এই বিষয়টা মাথায় রাখবেন। বাংলাদেশের যে প্রান্তে যান না কেন সবসময় একটা বিষয় মাথায় রাখবেন, গরু কিনতে আসছেন, আপনার দামের মধ্যে যদি আপনার রেঞ্জের মধ্যে গরুগুলো চলে আসে, গরুগুলো কিনে ফেলবেন। আর আপনি যদি গরুর সম্পর্কে জানেন, আপনি বাংলাদেশের যেই প্রান্তে যান না কেন, আপনি যেখানে যাবেন আপনি আপনার রেঞ্জের গরুগুলো কিনে ফেলতে পারবেন, এই বিষয়গুলো মাথায় রাখবেন। তো যাই হোক, এখানে কিন্তু কাটাই গরুগুলো অনেক বিক্রি হচ্ছে, আপনারা চাইলে এখানে এসে দেখে শুনে গরুগুলোকে কিনতে পারবেন। আমি আবির হোসেন আপনাদেরকে এতটুকুই ভরসা দিতে পারি যে আমাদের এখানে প্রত্যেকটা গরুতে 5-6 হাজার টাকা সুবিধা যদি না পান তাহলে এখানে আর আসবেন না। আর এই সুবিধাটা কিন্তু সবার জন্য না, যারা গরুর বিষয়ে বুঝেন, যারা গরুর বিষয়ে বেসিক নলেজ ধারণ করে রাখছেন বা গরুর ব্যবসা বা বেচা কিনা করে থাকেন, তারাই কিন্তু আসবেন, দেখবেন ইনশাল্লাহ আপনারা গরু কিনতে পারবেন। আর যারা গরুর বিষয়ে বুঝেন না বা গরুর সম্পর্কে জানেন না, তারা কিন্তু এখানে আসলেই শুধু আমাদের বদনাম ছাড়া আর কিছুই হবে না। বা ইউটিউবার বা ভিডিও দেখলে কখনো সত্য কথা হয় না, এই ধরনের কথা কখনোই বলবেন না। আপনাকে যেটা রিয়ালিটি সেটাই বলা হয়েছে যে এখানে এই সকল গরুগুলো 26-27 হাজার টাকা মন করে বিক্রি হচ্ছে। এখন যদি আপনার কাছে মনে হয় যে আরও আপনি কম দামে কিনবেন, এক্ষেত্রে আপনি বাজারে এসে দেখেন, যদি কম দামে কিনতে পারেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আর আপনি যদি বেশি দামে কিনতে পারেন সেটাও আপনার ব্যক্তিগত বিষয়। আমরা যেটা বলার সেটা আপনাদেরকে বলে দিয়েছি। এবার আমি যখন আমার খালাতো ভাইদেরকে সাজেস্ট করি বা ইভেন আমি নিজে কখনো গরু কিনি না, আমার বিষয় নিয়েও আপনাদের খারাপ ধারণা হয়তোবা অনেকের মনে আছে যে আবির হয়তোবা গরু কিনা বেচা করে দেয়। আমাকে অনেকেই ফোন দেয় আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে, তারা আমার হোয়াটসঅ্যাপে এমনভাবে ফোন দেয় যে আবির ভাই আপনার হোয়াটসঅ্যাপে নক দিতেছি ভাই, কিন্তু আপনি আমারে অ্যান্সার দিতেছেন না, আমার ভাই প্রায় 150টা গরু লাগবে ভাই, আপনি আমারে কিনে দেবেন। তো আমি তাদেরকে বলি যে ভাই 150টা গরু লাগবে, আলহামদুলিল্লাহ ভালো কথা, তবে 150টা গরু তো এক বাজার থেকে আপনি কখনো কিনতে পারবেন না। তাহলে আপনি এক কাজ করেন, আপনি অন্য বাজারে কিছু কিনেন, এ বাজারে এসে কিছু কিনেন। তো আমি এই ধরনের কথা বলে থাকি। এখন এই ধরনের কথা কেন বলি আপনারা জানেন? কারণ আমি জানতেছি সে আমার সাথে ফ্র্যাঙ্ক করতেছে বা সে আমার সাথে মজা নিতেছে। কেউ কখনো একটা 200 গরু কিনা মানুষ বা 200 গরু কিনবে এরকম মানুষ, তারা ফোন দিয়ে মজা করবে, তারা ফোন দিয়ে প্রতিনিয়ত মানে একের পর এক প্রশ্ন করবে, এরকম 200টা গরুর মালিক বা 200টা গরু একজন কিনবে, সে কিন্তু এই ধরনের প্রশ্ন কখনোই করতে পারে না। সে জাস্ট আসবে, যারা গরু কিনতে আসে আমি আজ পর্যন্ত দেখছি যে যারা বাজারে আসে তারা জাস্ট 2-3টে কথার মধ্যে দেখা যাচ্ছে যে সীমাবদ্ধ থাকে, ভাই বাজারটা কোথায়, ভাই আমি অমুক দিন আইতেছি, চেষ্টা করি যদি বাজারে কিছু ভালো কিছু হয় রেডি থাকবেন, এ ধরনের কথা বলেই তারা কিন্তু ফোনটা রেখে দেয়। আর ফোন যখন আসবে তখন বলে যে ভাই আমি আইতেছি একটু থাইকেন। তো এখানে আবার অনেক মানুষ আছে যারা আসে না, তারপরে বলে যে আসছি ভাই একটু থাইকেন, এ ধরনের মানুষ অনেক আছে। এই যে এখানে আর একটা আবাল গরু দেখছেন, এই গরুটার প্রাইস প্রায় 1,30,000 টাকা হবে। এই আবাল গরুটার যে কোয়ালিটি সেটা কিন্তু মাশাল্লাহ। এই গরুটার মাংসের ওজন যদি আপনি তাক করেন তো 4.5 মণ মতো হয়তোবা হবে, আমি শিওর না, তবে 4.5 মণের লগে ভাগে চলে যাবে, 4.5 মণ না হইলেও লগে ভাগে চলে যাবে, 2-1-4-5 কেজি কম বেশি 4.5 মণের লগে ভাগে চলে যাবে। তো আশা করছি যে আপনারা আমাদের এই তথ্যপুর বাজারে আসবেন, এখানে আসলে ভালো কিছু হবে। আমার কথা থেকেও যদি কষ্ট পেয়ে থাকেন, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, ফর মাই বিহেভিয়ার অ্যান্ড মাই
ওভারটক। আর আমি হয়তোবা আপনাদের এই যে এত কথা বলি, আপনারা আমার এই কথাগুলোকে সহ্য করেন বা আমাকে ভালোবাসেন, এটাই কিন্তু আমার জন্য হিউজ একটা পাওয়া। এত বড় পাওয়া মানে কি বলবো, এটা শুধু আমার জন্য হিউজ না, এটা হচ্ছে যে আমার জন্য একটা মানে গড গিফটেড আর কি, যেটা বলা হয়। তো আসবেন আপনারা, অবশ্যই আমরা আপনাদের সেবায় নিয়োজিত থাকব। তবে আমি কোনো ধরনের কোনো গরু মানে কিনে দিই না। আপনারা আসবেন, লোক আছে, তাদের মাধ্যমে গরু কিনবেন। যদি মনে করেন যে না, তাদেরকে রাখবেন না, এই ক্ষেত্রে আপনি একাই গরু কিনবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনারা এখানে ভরসা করে আসতে পারেন। যদি ভরসা থাকে তাহলে এখানে আসবেন, যদি ভরসা না থাকে তাহলে এখানে আপনাদের কোনোভাবেই আসার দরকার নেই। কারণ ভরসা হচ্ছে যে এমনই একটা জিনিস, যদি না থাকে তাহলে আপনি বাংলাদেশের কোথাও যেয়ে দেখা যাচ্ছে কাউকে ভরসা করতে পারবেন না। আপনি যদি মানুষকে ভরসা করতে পারেন, একজন চোরকেও ভরসা করতে পারবেন। আপনি যদি মানুষের উপর ভরসা না রাখতে পারেন, একজন ফেরেশতাকেও আপনি ভরসা করতে পারবেন না। তো যাই হোক, আমরা চাই না যে আপনারা কাউকে ভরসা করে ক্ষতিগ্রস্ত হন। তবে আমার খালাতো ভাই সাহেব, তাকে আপনারা ভরসা করে তার মাধ্যমে যদি গরুগুলো কেনেন, আমি যদি থাকি ইনশাআল্লাহ, আমি যদি থাকি, আমাকে যদি একটাবার খোঁজেন, আপনাদেরকে আমি আবির গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে বাংলাদেশের যে বাজারে নিয়ে যাবেন, গরুতে একটা টাকা লস খাবেন না। বাংলাদেশে যে বাজারে নিয়ে যান না কেন, গরু একটা টাকা লস খাবেন না। এতটুকু গ্যারেন্টি আমি আবির হোসেন দিতে পারি আপনাদেরকে, যে আমি যদি থাকি আর আমার খালাতো ভাইরা সাহেব থাকে একসাথে, বা আমি যদি ওখানে থাকি আর গরুগুলো যদি কিনে নিয়ে আসে আর আমি যদি ওখানে বসে থাকি, তো সাহেব সর্বোচ্চ ভালো সার্ভিসটা দিবে এবং অল ওভার বাংলাদেশের যে প্রান্তে নিয়ে যাবেন, গরুতে একটা টাকা লস খাবেন না। এই বিষয়টা আপনাদেরকে বলে দিলাম আমি। যদিও লাভ না করতে পারেন, তো আপনার পুঁজি ভাড়া সব উঠে চলে আসবে, এটা আপনাদেরকে আমি বলে রাখলাম। তবে এখানে আরেকটা গরু দেখছেন, যে গরুটার প্রাইস প্রায় 1,30,32,000 টাকা হবে। মাংসের ওজন মাশাআল্লাহ খুব ভালো রয়েছে, 5.5 মণ মতো মাংসের ওজন রয়েছে। তো এই গরুটা দেখা যাচ্ছে যে 1,30,32,000 টাকা দিয়ে কিনতে পারবেন। তবে আপনারা ষাঁড় গরুগুলো কেনার চেষ্টা করবেন যারা একটু কম বাজেটের মধ্যে গরু কিনছেন। আবাল গরুগুলোর দাম কিন্তু তুলনামূলকভাবে একটু আমার মনে হয় যে আমাদের এই বাজারে বেশি। তারপর আপনারা চেষ্টা করবেন, নিজ দায়িত্বে আসবেন, নিজ দায়িত্বে এসে গরুগুলোকে দেখবেন, শুনবেন, নিজ দায়িত্বে এসে গরুগুলোকে কিনবেন। অবশ্যই এখানে ভালো কিছু আছে, এবং ভালো কিছু নিতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তত্ত্বপুর গরুর হাটে। এবং এই হাটটি সপ্তাহে 2 দিন বসে, শনিবার এবং মঙ্গলবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই হাটের হাসিল খরচ মাত্র 600 টাকা। এছাড়াও এখানে ব্যাংকের ট্রান্সপোর্ট এবং থাকা খাওয়ার সব ধরনের সুযোগ সুবিধা আপনি খুব ভালো পেয়ে যাবেন। এখানে আসেন, দেখেন, যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন। কারো লোভে, কারো প্রলোভনে কেউ যদি আপনাকে কোনো ধরনের কোনো প্রলোভন দেখায়, তার কাছ থেকে দূরে থাকবেন। গরুগুলো অবশ্যই নিজ দায়িত্বে কিনবেন। আমি এতটুকু বলতে পারি যে আমার খালাতো ভাইয়ের মাধ্যমে যদি গরুগুলো কিনেন, অবশ্যই ভালো কিছু হবে। তার মাধ্যমে যদি না কিনেন, অবশ্যই আপনি নিজে একা এসে কিনবেন, অন্য কোনো পার্টি আর ধরবেন না, অন্য কোনো থার্ড অপশন আপনারা চুজ করবেন না। প্রয়োজনে নিজেই কিনবেন। আর যদি মনে করেন যে না, একজন সিকিউরিটি হিসাবে আপনার খালাতো ভাইকে রাখবো বা রাখতে চাচ্ছেন, তাহলে তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওগুলোকে এভাবে দেখে আমাদের পাশে থেকে আমাদের এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন। ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো।